আপনাদের জন্য একটি সুন্দর কাহিনী পেশ করছি। কাহিনী গাধার বুদ্ধি। এক গ্রামে এক লোক তার গাধা নিয়ে বাজারে যাচ্ছিল। হঠাৎ রাস্তার মাঝে গাধাটা বসে গেল আর আর উঠতে চাইছে না। লোক যতই টানাটানি করে গাধা 1 ইঞ্চিও নড়ে না। তারপর গাধাটাকে কিভাবে উঠানো হলো? আকাশের দিকে দেখো, মেঘ লেগেছে, বৃষ্টি আসতে পারে। বদমাইশ করিস না, তাড়াতাড়ি চল। আয়, চলে আয়, এমন করিস না, দেরি হয়ে যাচ্ছে, বাজার যেতে হবে। আয়, দেখো তাহলে গাধাটি বসে পড়ল। আর বদমাইশ করিস না, তোকে টানতে টানতে আমি ক্লান্ত হয়ে গেলাম। চল, বাড়ি ফিরে এসে অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। হে আল্লাহ, তুমি আমাকে একটু সাহায্য করো। তুই আমার হাতে মার খাস না। আয়, চলে আয়, এমন করিস না, সময় হাতে খুবই কম, চল বাজারে চল। আসসালামু আলাইকুম, কেমন আছেন রহিম ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। কি হলো রহিম ভাই গাধাটির? আর বললেন না ভাই, বাজার যাচ্ছিলাম, হঠাৎ করে গাধাটি বদমাইশ করছে, বাজারে যেতে চাইছে না। তুমি গাধাটাকে জোর করে টানছো, তাই সে জেদ ধরেছে গি। ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি গাধাটি উঠে কিনা। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। দাদাজি, গাধাটির কি হয়েছে? আর বলিস না, গাধাটি বদমাইশ করে বাজারে যেতে চাইছে না। তখন একজন বুদ্ধিমান মুসাফির এলেন। তারপর তিনি বললেন, গাধাকে টানতে যেও না, বরং তার মাথার দিকে যাও। সবাই অবাক হয়ে দেখল, মুসাফির গাধার লেজ ধরলেন আর তাকে পেছনের দিকে টানতে লাগলেন। গাধা ভেবে নিল, এখন তো আমাকে উল্টো দিকে টানা হচ্ছে, আমি জিতব। তাই সে জেদ করে সামনে দৌড় দিল। গাধাকে টানতে যেও না, বরং তার মাথার দিকে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে যাচ্ছি। উঠে পড়, হিট হিট, যা যা, হির হিও হ হ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ আপনার গাধাটিকে উঠিয়ে দিয়েছে। শুকরিয়া তোমাদেরকে। আল্লাহ তোমাদের যেন ভালো করুক, ও আখেরাতে এবং এই দুনিয়াতে। এটি একটা শিক্ষণীয় ভিডিও। কখনো কখনো জেদি মানুষ বা পরিস্থিতিকে জোর করে নয়, বরং বুদ্ধি দিয়ে সামলাতে হয়। ইসলাম আমাদের সব সময় ধৈর্য ও প্রজ্ঞার সাথে সমস্যার সমাধান করতে শেখায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।